ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আজ আমি তোমাদের ক্যালকুলাসের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট বুঝাবো। পার্টটি হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট। এটি ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছুতেই কাজে লাগে এবং খুবই গুরুত্ব সহকারী। চলো আজ দেখা নিয়ে যাক কিভাবে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডিওয়াই বাই ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে কোনো ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করি। এর আগের ক্লাসে আমি তোমাদের লিমিটসের সেশন 1 এবং সেশন 2 করিয়েছিলাম এবং পড়িয়েছিলাম কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। সেই যে টপিকস ডিফারেন্সিবিলিটির এলএইচডি এবং আরএইচডি একটু রিমাইন্ড করলেই আমরা খুব ইজিলি এই ডিফারেন্সিয়েশনকে করতে পারি, কোনো ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে পারি। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভস। এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার আগে আমরা দেখি কোন একটি ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স এর যে ভেরিয়েবলস x এর ইনক্রিজিং কিভাবে হয়। ভেরিয়েবল x ভেরিয়েবলস and y is the function of f of x. Increment of variables. ইনক্রিমেন্ট বলতে আমরা কি বুঝি? ধরো কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, এটি x এর ফাংশন। x একটি চলরাশি, এই রাশির মান আস্তে আস্তে যদি বৃদ্ধি পায়, রাশির মান যদি 2 হয়, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু আমার আছে এক্স স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি এফ অফ 2 ইকুয়াল টু 2 স্কোয়ার, দ্যাট ইজ 4। এফ অফ 3 ইকুয়াল টু লিখতে পারি 3 স্কোয়ার, দ্যাট ইজ 9। অর্থাৎ দেখো এক্স এর মান 2 থেকে 3 কত বৃদ্ধি পেল না, বৃদ্ধি পেল 3 মাইনাস 2, দ্যাট ইজ ডেল্টা এক্স ইকুয়াল টু ফাইনাল ভ্যালু অফ এক্স minus initial value, that is the initial value and that is the final f of x করো, f of y করো, that is final value 3, initial value 2, that is 1। অর্থাৎ increment of x, that is delta x equal to 1, অর্থাৎ x এর বৃদ্ধি 1। x এর মান 1 বৃদ্ধি পাওয়ার সাথে সাথে y equal to f of x এর মানও বৃদ্ধি পায়, অর্থাৎ 4 থেকে কত হয়ে গেছে 9। অর্থাৎ এক্ষেত্রে f of 3 মাইনাস f of 2 ইকুয়াল টু 9 মাইনাস 4, দ্যাট ইজ 5। একে বলা হয় ডেল্টা অফ y। ফাংশনেরও বৃদ্ধি হয়, ইনক্রিমেন্ট হয়, সেই ফাংশনের ইনক্রিমেন্টকে আমরা ডেল্টা y দিয়ে সূচিত করি, ডিনোট বাই ডেল্টা অফ y, দ্যাট ইজ ডেল্টা অফ y ইকুয়াল টু কোনো ফাংশনের ফাইনাল ভ্যালু মাইনাস ওই ফাংশনের ইনিশিয়াল ভ্যালু, দ্যাট ইজ 9 মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 5। এখন এদের যে রেশিও, অর্থাৎ ডেল্টা এক্স আপন ডেল্টা ওয়াই আপন ডেল্টা এক্স ইকুয়াল টু 5/1, দ্যাট ইজ দ্য 5, দ্যাট ইজ দ্য 5। সো delta x tends to 0, delta limit delta x tends to 0, d delta y by delta x, that is equal to dy by dx। কত পেলাম আমরা? ভ্যালু পেয়েছি কত না 5। এখন এদের এই যে রেশিও, এই রেশিও যত বৃদ্ধি পাবে, রেশিও ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কেই আমরা বলি তাদের ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে যদি এক্স ভেরিয়েবল এর ইনক্রিমেন্ট হয় ডেল্টা এক্স, তখন আমরা ওয়াই ফাংশনেরও ইনক্রিমেন্ট পাই ডেল্টা ওয়াই।
that is delta y equal to হয় x plus delta x, that is delta y equal to f of x plus delta x minus y কে আমরা এই সাইডে নিয়ে এলাম, প্লাস থেকে কি হয়ে যাবে মাইনাস, that is f x plus delta x minus কি হবে f of x। এখন রেশিও that is delta y by delta x equal to x plus delta x minus f of x by delta of x। both side এর লিমিট নিয়ে নাও, লিমিট x delta x tends to 0, delta y by delta x equal to limit delta x tends to 0 f of x plus delta x minus f of x by delta of x। This is the definition of first order derivative. That is the definition of first order derivative। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কে যদি আমরা লেট করে নিই ডেল্টা এক্স ইকুয়াল টু এইচ, সো delta x tends to 0, since delta x tends to 0 then h tends to 0, therefore dy by dx that is f dash x equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। This is the principle of derivative, principle of derivative, or is the definition of first order derivative। একে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ডেফিনেশন বলে থাকি। তাহলে ডেরিভেটিভ বলতে আমরা বুঝি dy বাই dx কোনো একটি y ফাংশনের উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষের অন্তরকলজ অর্থাৎ f ড্যাশ x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। যদি এই ফাংশনের কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকে, নাও x ইকুয়াল টু c, that is the point x equal to c, so dy by dx that is x equal to c, that is f dash c equal to হবে limit h tends to 0 f of x এর জায়গায় c বসিয়ে দাও মাইনাস f of c by কি হবে h। কোন একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরকলজ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট বা ডিফারেন্টিয়েবল ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of c প্লাস h মাইনাস f of x বাই h। তাহলে এটিকে আমরা ডেফিনেশন বলতে পারি। আমি ডিফারেন্সিবিলিটিস এন্ড দ্য কন্টিনিউটি এই টপিকসে যে ক্লাস নিয়েছি সেখানেও আমরা LHD এবং RHD সম্পর্কে বলেছি, সেই ক্লাসটি একবার দেখে নেবে। আমরা কোনো একটা ফাংশনের ডিফারেন্টিবিলিটি তখনই বলতে পারি যদি, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে LHD ইকুয়াল টু কি হয় RHD। LHD দ্যাট ইজ মিনস কি ছিল লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি হয়ে যায় তখন ওই ফাংশনটি অন্তরকলনযোগ্য হয়। দ্যাট ইজ LHD মিনস কি ছিল, LHD মিনস ছিল লিমিট h টেন্ডস টু 0 কোন একটা ফাংশন x মাইনাস h বাই f অফ x বাই h ইকুয়াল টু RHD কি লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই কি হবে h। যদি হয় এই দুটির ভ্যালু সেম হয়ে যায় তখন আমরা বলি f অফ x অপেক্ষকটি অন্তরকলন যোগ্য। এটিকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটিকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ, বা এটিকে বলা হয় ফার্স্ট অর্ডার অফ ডেরিভেটিভের প্রিন্সিপাল অথবা বলা হয় ডেফিনেশন। একটি ক্লাস 11 এ বা 12 এ প্রশ্ন আসে
যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে কারো ডেরিভেটিভস বের করো। এখন আমরা যে ডেরিভেটিভের সূত্র আছে, ধরো দেওয়া আছে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন রেশনাল নাম্বার। কিভাবে এই সূত্রগুলিকে আমরা প্রুভ করব তার দু একটা নমুনা দেখে নেওয়া যাক। এখন আমরা ডেরিভেটিভের কিছু গুরুত্বপূর্ণ সূত্র জানি। ফার্স্ট সূত্র ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন equal to n x to the power n minus 1. n is a rational number. n rational number. x to the power n এর with respect to x এ ডেরিভেটিভ হবে n x to the power n minus 1. এই সূত্র থেকে আমরা কিভাবে প্রুভ করব? নাও প্রুভিং দিস, লেট করো f of x equal to x to the power n, তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি x plus h equal to x plus h তার হোল পাওয়ার n, x এর জায়গায় x plus h বসিয়ে দিলাম। from definition of first order derivative, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে আমরা কি লিখতে পারি? dy বাই dx, কোনো একটা y ফাংশনকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, সেক্ষেত্রে লেখা যায় লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, দ্যাট ইজ লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h ইকুয়াল টু কত আছে আমাদের? না দেওয়া আছে x প্লাস h তার হোল টু দি পাওয়ার n, f of x equal to কত দেওয়া আছে? x to the power n by that is the h। দেখো এখন আমরা একটা লিমিটের প্রথমেই ফর্মুলা করিয়েছিলাম লিমিট সেশন 1 ক্লাসে, x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1। এখন যদি আমরা x plus h কে ধরে নিই, লেট করে নিই x plus h equal to আমরা ধরলাম u, তাহলে h equal to কত হবে? h equal to হবে u minus x, that is h tends to 0. now h tends to 0, therefore u tends to দেখো কত হবে? 0 বসিয়ে দাও, x plus 0 that is x. now change this limit u tends to x that is equal to u to the power n minus x to the power n by h means u minus x। দেখো আমরা ফর্মুলা পেয়ে গেলাম। কি ছিল ফর্মুলা? x tends to a x to the power n minus a to the power n by x minus a, অর্থাৎ x সমান u আছে, ফাংশনটি u এর, x equal to a যদি ধরে নিই তাহলে আমরা লিখতে পারি n x to the power n minus 1। কি ফর্মুলা ছিল আমাদের? ফর্মুলা ছিল লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to n x to the a to the power n minus 1, that is the formula of since, so hence this proof। so লেখা যায় dy by dx or d by dx of x to the power n equal to n x to the power n minus 1, hence proved। তাহলে আমরা ডেরিভেটিভের প্রথম যে সূত্র বা ফর্মুলা আমরা পেয়ে গেলাম d by dx x to the power n equal to n x to the power n minus 1. what is the meaning of d? d means difference, কত ছোট ইনক্রিজিং ভ্যালু or ডিফারেন্স কত হবে কোন ফাংশনের রেসপেক্টে x এর রেসপেক্টে তার অনুপাত, দ্যাট ইজ ডেল্টা y বাই ডেল্টা x, যেখানে ডেল্টা x টেন্ডস টু 0। যদি লিমিট দিয়ে দিই তাহলে আমরা ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার অনুযায়ী পাই n x টু দি পাওয়ার n মাইনাস 1। এইভাবে আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে কোনো যদি বলে x টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার 28 বা x টু দি পাওয়ার সামথিং, তার প্রুভিং এইভাবেই করব। নাও নেক্সট ফর্মুলা
দেওয়া আছে ধরো ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এক্স। কিভাবে এই সূত্রের প্রুফ করব ফার্স্ট প্রিন্সিপাল থেকে, অ্যাজ দ্য সেম প্রসেস। নাও উই লেট প্রুফ করার জন্য লেট f of x equal to e to the power x, f of x plus h equal to e to the power x plus h। তাহলে now the first principle, now principle of first order derivative, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে আমরা কি পাই, dy dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h, that is limit h tends to 0 e to the power x plus h minus e to the power x by h, that is limit h tends to 0 e to the power x কমন নিয়ে নাও, পড়ে থাকছে e to the power h minus 1 by h, e to the power x ফাংশনের কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, লিমিট h tends to 0 e to the power h minus 1 by h। দেখো এটিও আমরা একটা ফর্মুলা করেছিলাম, লিমিটের লিমিট কি ছিল, x tends to 0 e to the power x minus 1 by x equal to 1 হয়, that is e to the power x, hence proved। this formula e to the power x এর ডিফারেন্সিয়েশন হবে, e to the power x এর কি হলো ডিফারেন্সিয়েশন না e to the power x। এরকম ভাবে আমরা প্রত্যেকটি ফর্মুলার প্রুভ করতে পারি। না আরেকটি আমি ফর্মুলার প্রুভ করে দিই, কোন ত্রিকোণমিতি যদি ফাংশন থাকে, ধরো দেওয়া আছে dy dx অফ sin x, sin x এর ডেরিভেটিভ কি হবে cos x, from the first principles now prove this, let করো f of x equal to sin x, therefore f of x plus h equal to sin x plus h, from the principle, from the definition of first order derivative, first order derivative, now f dash x equal to d by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h, that is limit h tends to 0 sin x plus h, f of x plus h means sin x plus h minus f of x means sin x by h, that is limit h tends to 0 sin c minus sin d, ত্রিকোণমিতির ভাইটাল ফর্মুলা sin c minus sin d, that is 2 cos c plus d by 2 into sin c minus d by 2, use this formula, now 2 cos this plus this x plus h plus x by 2 into sin this minus this by 2 by h। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করলাম, এই জায়গায় যে ফর্মুলা আমরা ইউজ করলাম সেই ফর্মুলাটি একবার লিখে দিই। দেখো ফর্মুলাটি হলো, মনে করে নাও, ফর্মুলা ছিল সিন্স, যেহেতু আমরা করেছিলাম sin c minus sin d equal to 2 cos c plus d by 2 into sin c minus d by 2, এই সূত্র ইউজ করলাম, এইটি আমরা পেলাম। 2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, that is 2 limit h tends to 0, পড়ে রইল আমাদের ক্ষেত্রে cos x plus x, that is 2x plus h by 2 into x x, দেখো x plus minus cancel out, এখানে পড়ে থাকলো sin h by 2 by h। চলো লিমিট নিয়ে নাও, লিমিটের কি ছিল, যদি দুটো ফাংশন থাকে দুটোর জন্য আলাদা করে আমরা লিমিট নিয়ে নেব, cos 2x plus h by 2 একটি লিমিট, আর একটি পাবো লিমিট h tends to 0 sin h by 2 by h আছে, আমাদেরকে করে নিতে হবে h by 2, that is into হাফ করো, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। কেন হাফ নিলাম, যেহেতু sin x by x equal to হয়ে যায় 1,
দ্যাট ইজ কি ছিল, লিমিট ছিল h টেন্ডস টু 0, দ্যাট ইজ h/2 করে দাও। সিন্স h টেন্ডস টু 0, therefore h/2 টেন্ডস টু কি হবে, 0 হবে। নাও 2 h ইকুয়াল টু 0 বসিয়ে দাও, 2x প্লাস 0/2 ইন্টু এর ভ্যালু হয় কত 1 ইন্টু কত আছে হাফ, 2 2 ক্যান্সেল আউট, দ্যাট ইজ cos 2x প্লাস 0, 2x/2, দ্যাট ইজ কেটে দাও, পড়ে রইল sin x। সো আমরা লিখতে পারি d/dx অফ sin x ইকুয়াল টু cos x, হেন্স প্রুভড। তাহলে আমরা বের করতে পারলাম sin x এর ডেরিভেটিভও কি হয় cos x ফ্রম দা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দা ডেফিনেশন, ফ্রম ডেফিনেশন থেকে আমরা বের করলাম। এইভাবে আমরা প্রত্যেকটি সূত্রের প্রুভ করতে পারি। একই সিস্টেম, একই প্রসেস। আমি এখন সূত্রগুলি, যে যে সূত্রগুলি পাই সেগুলি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। কি কি আমরা এই ফর্মুলা পাই। কোনো কনস্ট্যান্ট টার্ম, যদি কনস্ট্যান্ট টার্ম হয় দ্যাট ইজ সি, এর ডিফারেন্সিয়েশন হবে কত না 0। যদি d/dx অফ সি অফ এফ অফ এক্স থাকে, কোনো একটা কনস্ট্যান্ট টার্মের সাথে ফাংশন থাকে, তখন কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যায়, d/dx অফ হয় এফ অফ এক্স, এফ অফ এক্স এর ডেরিভেটিভ করে নাও, যা রেজাল্ট আসবে তাই হয়ে যাবে। যদি আমাদের ক্ষেত্রে অনেকগুলি ফাংশন থাকে, ধরো একটা f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x and so on, this the n terms, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ফাংশনের ডেরিভেটিভ করো, যা রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের ক্ষেত্রে রেজাল্ট, d/dx অফ f2x প্লাস মাইনাস d/dx অফ f3x and so on। এইভাবে আমাদের ডেরিভেটিভ চলতে থাকবে আপ টু যতদূর থাকবে। নেক্সট আমরা করতে পারি d/dx অফ, ধরো log x, log x মিন বেস e, log উইথ বেস e এর ডিফারেন্সিয়েশন হবে 1/x, d/dx অফ a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হবে a টু দি পাওয়ার x log a উইথ বেস e when a is greater than 0, যে জায়গায় a এর ভ্যালু 0 থেকে কি হবে বড় হবে। নেক্সট আমরা করতে পারি sin x এর করলাম, ধরো আমাদের দেওয়া আছে d/dx অফ cos x, cos x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস sin x, d/dx অফ ধরো tan x, tan x এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার x, d/dx অফ cot x, cot x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস cosec স্কয়ার x, d/dx অফ sec x, sec x এর ডিফারেন্সিয়েশন হবে sec x tan x, d/dx অফ cosec x, cosec x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস cosec x cot x, মাইনাস cosec x cot x। ত্রিকোণমিতি ফাংশনের sin cos tan cot sec cosec এদের ডিফারেন্সিয়েশন হয় 80। এখন যদি আমরা x এর ডিফারেন্সিয়েশন করি, ধরো দেওয়া আছে d/dx অফ x মিন্স কত হবে dx/dx, দ্যাট ইজ দ্য 1, দ্যাট ইজ দ্য 1 ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। যদি আমরা ধরো ডিফারেন্সিয়েশন করি, দুটো ফাংশন দেওয়া আছে u and v, u and v দুটোই যদি x এর ফাংশন হয়, আমরা যতগুলি ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু x, that is u and v is the function of x, then u into v, that is the product rule, product rule of two functions equal to u constant dv/dx plus v constant du/dx। অর্থাৎ আমরা লিখতে পারি ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। যদি এই ফর্মুলায় দেওয়া থাকে তিনটি ফাংশন দেওয়া থাকে u v and w, u v আর w যদি তিনটি x এর
অপেক্ষক হয়, ফাংশন হয়, তখন আমরা দুটি করে ফাংশনকে কনস্ট্যান্ট রাখতে পারি, ডিউ বাই ডিএক্স প্লাস ইউ ইন্টু ডাব্লু রাখো, ডিভি বাই ডিএক্স প্লাস এবার রাখো ভি ইন্টু ডাব্লু কনস্ট্যান্ট ডিইউ বাই ডিএক্স। তাহলে এরকম ভাবে আমরা কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েশন করতে পারি। এখন যদি এটি আপ টু এন ফাংশন পর্যন্ত যায়, দুটো তিনটো ফাংশন না থাকে, আপ টু এন ফাংশন আছে, তখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব, ডি বাই ডিএক্স অফ ইউ ভি ডাব্লু আপ টু ডট 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 এন পর্যন্ত এক্স এর অপেক্ষক আছে, তখন একটি করে ফাংশনের ডেরিভেটিভ করো এবং বাকি ফাংশনগুলিকে আনচেঞ্জ রাখো। ধরো আমরা লিখলাম ডি ইউ বাই ডিএক্স, তখন আমরা ভি ডাব্লু ডট 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 কনস্ট্যান্ট প্লাস ডিভি বাই ডিএক্স, তখন আমরা ইউ ডাব্লু আপ টু ডট 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 কনস্ট্যান্ট, আবার লিখতে পারি ডি ডাব্লু বাই ডিএক্স যখন ইউ ভি আপ টু ডট ডট ফাংশন কনস্ট্যান্ট, and the same process as usual n term। এবং আমরা ইউ বাই ভি যদি ডিভিশন আকারে থাকে, ডিভিশন রুল, দুটো ফাংশনই এক্স এর ফাংশন হয়, অপেক্ষক হয়, তখন আমরা কি লিখতে পারি, নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর, ডিনোমিনেটর হোল স্কয়ার, ডিনোমিনেটর কনস্ট্যান্ট, নিউমিনেটরের ডিফারেন্সিয়েশন মাইনাস কনস্ট্যান্ট, differentiations of this v constant du by dx minus u constant, differentiations of dv by dx and v square, that is v of x not equal to 0, v function is not equal to কি হতে হবে, 0 হতে হবে, তখনই আমরা এই সূত্র প্রযোজ্য করতে পারি। এটি u by v, that is the division বা কোসেন্ট রুল নামেও এটি পরিচিত। আর কি কি আমরা এই ক্ষেত্রে ফর্মুলা পাই, এর ক্ষেত্রে আরো ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রেও আমরা কিছু ফর্মুলা এখান থেকে পাই, যেমন ধরো ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হবে 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কয়ার, ডি বাই ডিএক্স অফ কস ইনভার্স এক্স দ্যাট ইজ অফ মাইনাস 1 by under root of 1 minus x square। নেক্সট আমরা কি লিখতে পারি, tan inverse x, ধরো tan inverse x দেওয়া আছে, d by dx of tan inverse x equal to 1 by 1 plus x square। ধরো দেওয়া আছে cot inverse x, that is the cot inverse x, d by dx of cot inverse x, that is minus 1 by 1 plus x square। ধরো দেওয়া আছে sec inverse x, sec inverse x এর কি হবে, d by dx of sec inverse x equal to 1 by mod x x square minus 1, d by dx of cosec inverse x, that is minus 1 by mod x under root x square minus কত হবে 1। এটি হচ্ছে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভস। এখন আমরা এই চ্যাপ্টারের কতগুলি সাম কিভাবে করব বা আসে কেমন, আমরা কেমন ভাবে নির্ণয় করি তা একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে ধরো আমার প্রশ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ফাইন্ড কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড dy dx from first principle, from first principle, যেখানে দেওয়া আছে if y equal to e to the power x square, এর ডিফারেন্সিয়েশন কি হবে, কিভাবে আমরা এর সলভ করব, দেখো আমরা লেট করে নিলাম f of x equal to e to the power x square, that is f of x plus h,
প্রিন্সিপাল থেকে বলেছে, তাহলে x এর জায়গায় আমরা x প্লাস এইচ বসিয়ে দিই, x প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে নাও ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ থেকে আমরা কি পাই, dy by dx, that is limit h tends to 0 f of x plus h minus f of x by কি পাবো h, that is limit h tends to 0 e to the power f of x means e to the power x plus h তার হোল স্কোয়ার মাইনাস e to the power x স্কোয়ার by h, that is লিখা যায় limit h tends to 0 e to the power a plus b তার হোল স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস e to the power x স্কোয়ার বাই h। এখান থেকে যদি আমরা e to the power x স্কোয়ার বোথ আসে কমন নিয়ে নিই, তাহলে কি লিখতে পারি লিমিট h tends to 0 e to the power x স্কোয়ার কমন, এখান থেকে পড়ে রইল আমাদের 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1 বাই h। নাও e to the power x স্কোয়ার ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম, আমরা কি করব কনস্ট্যান্ট টার্মকে বাইরে বের করে দেব, যেহেতু লিমিট আছে h tends to 0, e to the power x স্কোয়ার লিমিট h tends to 0 e to the power 2xh plus h স্কোয়ার মাইনাস 1 বাই কি আছে e to the power x by x, এখানে নিয়ে নাও 2xh plus h স্কোয়ার, এই যে বাড়তি নিলাম এটিকে আমরা 2x plus h স্কোয়ার লিখি, বাই কি ছিল আমাদের h, আমরা এইখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম, কি ছিল e to the power 2xh plus h স্কোয়ার, লিখলাম 2xh plus h স্কোয়ার, যেহেতু এটি বাড়তি লিখলাম তাই 2x plus h স্কোয়ার ছিল কি h আমরা বসিয়ে দিলাম, কারণ লিমিটের ফর্মুলা আনার জন্য। এরপর এটি যদি আমরা দুটো লিমিটে ভাগ করে নিই, তাহলে আমরা লিখতে পারি e to the power x স্কোয়ার ইন্টু লিমিট h tends to 0 e to the power 2xh plus h স্কোয়ার মাইনাস 1 বাই 2xh plus h স্কোয়ার ইন্টু লিমিট h tends to 0 2xh plus h স্কোয়ার বাই h। দেখো এই জায়গায় যদি আমরা 2xh plus h স্কোয়ার ইকুয়াল টু m ধরে নিই, লেট করে নিলাম, তাহলে আমরা লিখতে পারি এটা m, h tends to 0 therefore m tends to কি হবে 0, যদি বসিয়ে দিই 2x0 that is 0 plus 0 square means 0, 0 plus 0 equal to 0, that is m tends to 0। তাহলে আমরা এই লিমিটটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলে আমরা লিখতে পারি e to the power x স্কয়ার লিমিট m tends to 0 e to the power m minus 1 upon m ইনটু এই জায়গায় h tends to 0 বসিয়ে দাও, কি হবে লিমিট h tends to 0, h কমন নিয়ে নিলাম 2x plus h বাই কি হবে h, h cancel out, h cancel out। now this কি লেখা যায় e to the power that is e to the power x square into limit x tends to 0 e to the power x minus 1 by x equal to কত হয় 1, আমরা লিমিটের সেশন 1 ক্লাস করেছি, এক্ষেত্রে h ক্যান্সেল আউট, h tends to 0 বসিয়ে দিলে 2x plus 0 that is e to the power x square into 2x, that is 2x into e to the power x square। This is the result from the first principles. So questions number 1, find dy by dx from the first principle, that is e to the power x square, result dy by dx equal to 2x e to the power x square. So it is the result of these questions. Now questions number 2, questions number 2 দেখো 2 নাম্বার কোশ্চেন্স কি আছে, খুবই ভাইটাল কোশ্চেন্স। ফাইন্ড dy by dx, find dy by dx when y equal to দেওয়া আছে একটা ফাংশন tq minus 3t and x equal to দেওয়া আছে t square plus 2t at
টি ইকুয়াল টু 1, অর্থাৎ টি ইকুয়াল টু 1 বিন্দুতে এর ডিওয়াই বাই ডিএক্স কত হবে, কিন্তু দেওয়া আছে টি একটি প্যারামিটার আকারে, এটি অপেক্ষকটিকে দেওয়া আছে একটি ওয়াই ইকুয়াল টু টি প্যারামিটার, এক্স ইকুয়াল টু টি প্যারামিটার। এখন এই প্যারামিটার ফর্মে থাকলে কিভাবে আমরা এর ডিফারেন্সিয়েশন করি, চলো একটু দেখে নিই এর সলভ আমরা কিভাবে করব। তাহলে আমরা লিখতে পারি, কি দেওয়া আছে সলভিং এ, y equal to tq minus 3t. Now dy by dt, that is the differentiation both side with respect to t, with respect to t, with respect to t কে আমরা এইভাবে লিখতে পারি, with respect to t, that is d by dt of tq minus 3t. দেখো কি ফর্মুলা হবে, d by dt of tq minus d by dt of 3t. tq means x to the power n, x to the power n, n x to the power n minus 1, 3 t to the power কত হবে 3 minus 1, that is 2, 3 constant বেরিয়ে গেল, t এর ডেরিভেটিভ that is 1, 3t square minus 3, that is the result dy by dt. and now x equal to দেওয়া আছে t square plus 2t, that is dx by dt, that is differentiation with both side with respect to t, we get dx by dt, d by dx dt of t square plus 2t, that is same as this process. Now t square plus d by dt of 2t. So now is this result is equal to t square means 2t, 2 বেরিয়ে গেল, t এর পাওয়ার 1 কমলো, 2 minus 1 that is t, that is 2t, and 2 constant বাইরে বেরিয়ে গেল, t এর ডেরিভেটিভ 1, that is 2t plus 2. So now dy by dx means dy by dt by dx by dt, that is dt dt cancel out হয়ে যাবে। এর ভ্যালু কত পেয়েছি দেখো, এর ভ্যালু পেয়েছি 3t square minus 3, এর ভ্যালু 2t plus 2, that is dy by dx, that is the functions of y, and differentiation now it is respect to x, so we get dy by dt equal to 3t square minus 3 by 2t plus 2. Now at this point t equal to 1, so dy by dt at point t equal to 1, therefore that is 3 into 1 square minus 3 by 2 into 1 plus 2, t এর জায়গায় 1 পুট করে দাও, পুট করে দিলে আমরা পাই 3 into 1 square, that is 3 into 1, that is 3 minus 3 by 2 plus 2, that is 0 by 4, that is 0, is the answer of this question. So dy by dx at point t equal to 1, this is the function, so result is given now 0. Next questions চলে আসা যাক, নাম্বার 3 questions, 3 নাম্বার questions দেওয়া আছে প্রোডাক্ট রুলে, question number 3 প্রোডাক্ট রুলে করতে হবে find dy by dx when y equal to x minus 1 into x minus 2, then find dy dx using প্রোডাক্ট রুল। এখানে তোমাকে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে বলে দেওয়া আছে, তাহলে কিভাবে এই প্রশ্নের আমরা সলভ করব, চলো দেখে নিয়ে যাক সলভ কিভাবে এর করা যায়। y equal to দেওয়া আছে x minus 1 into x minus 2, therefore dy by dx, that is dy by dx means differentiation with both side with respect to x, এটি আমরা ফার্স্ট ফাংশন ধরলাম, এটি সেকেন্ড ফাংশন, অর্থাৎ এটি u, এটি হচ্ছে v, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, now derivative of this second function with respect to 2 plus second function constant, differentiations of first function, now this result is x minus 1 d by dx of x minus 1, x এর ডেরিভেটিভ কত আমরা করেছিলাম, x এর ডেরিভেটিভ হয় 1,
2 এর ডেরিভেটিভ কত করেছিলাম, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত হয় না 0, মাইনাস এক্স মাইনাস 2 এর সিমিলারলি এক্স এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, সো দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1, 1 minus 0 means 1, 1 দিয়ে ইনটু করো x minus 1, that is plus x minus 2 into 1, that is x minus 2, so result is x plus x 2x minus 3, 2x minus 3, এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যে রেজাল্ট পাই সেটি হলো 2x minus 3 is the answer of this, use in this product rule. U into V, d by dx of u v, u constant, v এর derivative plus v constant, u এর derivative, now result is 2x minus 3. Next, questions number 4. Questions number 4. Question number 4 কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে find f dash 1, এটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফর WBJEE or JEE মেন্স এর জন্য। f dash 1 if দেওয়া আছে f of x equal to 1 plus x square plus x cube plus up to dot 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 x to the power কতদূর পর্যন্ত আছে না 50, find f dash 1. নাও এর কিভাবে আমরা সলভ করব, এর সলভিং হবে আমরা লিখতে পারি f of x equal to দেওয়া আছে this, now f of x equal to 1 plus x square plus x cube plus up to dot 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 x to the power 50. Now differentiation with both side, now differentiation with both side with respect to x, we get আমরা কি পাবো দেখো f dash x equal to 1 এর ডেরিভেটিভ কত হবে একবার লিখো, d by dx of 1 plus x square plus x cube plus x to the power 4 plus up to dot 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 x to the power কত হবে 50, that is 1 এর ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন 1, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত হবে 2x, x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত হবে 3 x স্কয়ার, কোন ফর্মুলা ইউজ করছি আমরা, ফর্মুলা ইউজ করছি x to the power n equal to n x to the power n minus 1, that is 4x cube and up to dot 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 50 x to the power 59. তাহলে যে ফর্মুলা ইউজ করলাম সেটি হলো since d by dx of x to the power n equal to n x to the power n minus 1. Now result is 1 plus 2x plus 3x square plus 4x cube plus up to dot 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 50x to the power 49. Therefore f dash 1 equal to, f dash 1 means at a point x equal to 1, put করে দাও x equal to 1, 2 into 1, 3 into 1 square, 4 into 1 cube up to dot 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 50 into 1 to the power 49, that is 1 plus 2 plus 3 plus 4 plus up to dot 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 কত হবে 50, কারণ একের যাই পাওয়ার করো না কেন অলওয়েজ ইজ 1 হবে। তাহলে এখন আমরা এপির যে সিরিজ শিখেছি সাম অফ দি ন্যাচারাল নাম্বার 1 plus 2 plus up to n, n into n plus 1 by 2, so n is the 50, result is 50 plus 1 by 2. কি ফর্মুলা ছিল না sum of the natural number equal to n plus 1 by 2, sum of this natural number এর এটি ছিল ফর্মুলা। যদি আমরা ক্যান্সেল আউট করি, ক্যান্সেল আউট করলে কি হয় না 25 into 51, 25 that is 50, 2 ja 25 and this 25 into 51 means 25 1 ja 25 5, হাতে carry 2, 25 into 5, 1 to 5, 1 to 5 and 2, 1 to 7, this is the result 5125.
So this is the result of these questions. F dash 1 equal to 1275. Now questions number 5 দেখে নেওয়া যাক। question number 5 কি আছে। question number 5 find dy dx if y equal to tan x using quotient rule by using dy dx of u by v rule, এই রুলে অঙ্কটি করতে হবে। কারণ আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x, sec স্কয়ার x আমাদেরকে প্রুভ করতে হবে, কিন্তু কোসেন্ট রুল বা ডিভিশন রুল বা u by v এই মেথড তোমাকে ইউজ করতে হবে। কিভাবে ইউজ করে আমরা প্রুভ করতে পারি চলো দেখে নেওয়া যাক। y ইকুয়াল টু দেওয়া আছে tan x কে আমরা লিখতে পারি sin x বাই কি লিখতে পারি cos x। নাও ডিফারেন্সিয়েশন both side with respect to x, that is u by v কি থাকে v তার হোল স্কয়ার, v is the constant derivative of the numerator sin x minus sin x constant differentiations of denominator. Now is the result is given by কি পাচ্ছি আমরা দেখো cos x, now sin x এর ডিফারেন্সিয়েশন কি হয় cos x minus sin x into cos x এর ডিফারেন্সিয়েশন হয় minus sin x by cos square x, that is cos square x minus a plus sin square x by cos square x, that is দেখো sin square x plus cos square x, আমরা জানি sin square theta plus cos square theta কত হয়ে যায় না 1, 1 by cos square x, 1 by cos square x equal to কি হয় sec square x. So tan x এর ডেরিভেটিভ sec square x using the u by v rules. Now questions number 6 number question, so খুবই ইম্পর্টেন্ট। কিভাবে আমরা ফাংশনের উপর ফাংশন থাকলে তার ডেরিভেটিভ করি সেটি এক্ষেত্রে দেওয়া আছে if y equal to x to the power x then find dy by dx, এটিকে ফাইন্ড করো। কি দেওয়া আছে y equal to x to the power x, y equal to x to the power x। এখন আমরা এই যে ফাংশনের উপর কারো পাওয়ার যদি ফাংশন থাকে তখন তার সিম্পল ভাবে ডেরিভেটিভ করতে পারি না, কি করতে হয় না এর বোথ সাইডে আমাদেরকে লগ নিয়ে নিতে হয়। টেক লগ উইথ বোথ সাইড উইথ বেস ই বেসের রেসপেক্টে যদি আমরা লগ নিয়ে নিই তখনই এই প্রশ্নের আমরা সমাধান করতে পারি। তাহলে মনে রাখো যদি ফাংশনের পাওয়ার ফাংশন হয় তখন বোথ সাইডে লগ কি করতে হয় টেক করতে হয় x to the power x, লিখতে পারি টকিং লগ both side with base e বেসের রেসপেক্টে যদি আমরা নিই তাহলে আমরা লিখতে পারি log of e equal to log base e x to the power x, পাওয়ার যেহেতু x নেমে যাবে রিভার্স হয়ে log of x। এরপর যদি আমরা একে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা u into v রুল পেয়ে যাই, কারণ আমাদের দুটি ফাংশন হয়ে গেল একটি x একটি log x, that is the u and that is the v. Now differentiation both side with respect to x, differentiable both sides with respect to x. Now we get this result is now log y x এর respect, that is 1 by y dy dx। log x এর ডিফারেন্সিয়েশন কি হয় 1 by
এক্স, দ্যাট ইজ দ্য রুল অফ চেন রুল। নেক্সট ক্লাসে আমি চেন রুলটা আর ডিটেলস ভাবে তোমাদের বুঝিয়ে দেব। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, যেহেতু এক্স নেই ওয়াই আছে তাই আমরা লিখলাম 1/y। কার রেসপেক্টে করছি দেখো, এক্স এর রেসপেক্ট, সো dy আপন dx। কি আছে, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ কি হবে 1/x, log x কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ হবে 1, ক্যান্সেল আউট করে দিলাম, আমার কাছে পড়ে রইল রেজাল্ট 1 প্লাস log x উইথ বেস ই, দ্যাট ইজ dy বাই dx ইকুয়াল টু আমরা লিখতে পারি y ইনটু দিস। সো y এর ভ্যালু কি ছিল আমাদের দেখো x টু দি পাওয়ার x, লিখতে পারি x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log of x। It is the result of this. Find dy by dx. So dy by dx equal to x to the power x into 1 plus log x with base e. তাহলে এটি হচ্ছে যদি কোনো অপেক্ষকের পর একটি অপেক্ষক থাকে তখন তার ডেরিভেটিভ নির্ণয়ের ফর্মুলা। চলো এই ফর্মুলা ইউজ করে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রুভ করে নিই, যেটি প্রায় সিবিএসসি বোর্ড পরীক্ষায় এবং ওয়েস্ট বেঙ্গল CHSE কাউন্সিল সংসদের পরীক্ষাতেও খুব দেয়, অনেকবার দিয়েছে প্রশ্নটি। কি আছে, দেওয়া আছে যে ইফ x to the power y equal to e to the power x minus y, then prove that dy dx equal to log x base e log e of x base e এর হোল স্কয়ার। এটি প্রুভ করতে হবে। তাহলে কিভাবে এই প্রশ্নের আমরা সলভ করব, চলো দেখে নেওয়া যাক এর সলভিং প্রসেস কি। একই বললাম যদি ফাংশনের উপর কোনো ফাংশন থাকে তখন আমরা কি করব, বোথ সাইডে লগ নিয়ে নেব। তাহলে আছে এইটি সেম টকিং log with base e in both সাইডে আমরা নিয়ে নিলাম। কি পাচ্ছি দেখো, log x to the power y base e equal to log base e to the power this, পাওয়ার নামিয়ে দাও, চলো পাওয়ার নামিয়ে দিই। কি পাওয়া যায় দেখো, নামিয়ে দিলে পাওয়া যায় y log e of x equal to x minus y log e base e। আমরা জানি log দেখো e base e equal to কত হয়ে যায় না 1, তাহলে লিখতে পারি x minus 1 into 1, that is x minus y। চলো y ফাংশনকে সাইডে আমরা নিয়ে আসি, y log x plus y equal to x, that is y কমন নিয়ে নাও, লেখা যায় log e of x plus 1 equal to x। দেখো আমরা লিখতে পারি 1 কে কি লিখতে পারি y log, আবার লিখতে পারি log e of e, that is x। এবার আমরা কি লিখতে পারি, একে যদি আমরা নিয়ে যাই, that is নিয়ে এলাম, লিখতে পারি y into log m into n, that is log m into n, that is কি আছে x। now y equal to x by log ex with base e, আমরা ফাংশনটি পেলাম এই। এখন যদি আমরা একে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, তাহলে d by dx equal to u by v, that is কি হবে ex v ফাংশন তার হোল স্কয়ার, এই ফাংশন কনস্ট্যান্ট ইনটু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হবে 1 বাই ex, ex এর ডেরিভেটিভ হবে কি না e। নাও e ক্যান্সেল, x x ক্যান্সেল, ইকুয়াল টু e টু দি পাওয়ার দিস কে ভেঙে লেখো e টু দি পাওয়ার e প্লাস
ই অফ এক্স মাইনাস ওয়ান বাই যা আছে তাই। আবার ই অফ ই কে আমরা কি লিখতে পারি, ই অফ ই কে লিখতে পারি 1, that is dy by dx equal to 1 plus log of x minus 1 by নিচে আমাদের যা আছে তাই whole square. 1 1 cancel out. Now prove in this questions. That is log e of x by e of ex a whole square. Hence proved. Questions number 7. লাস্ট কোশ্চেন্স দেওয়া আছে 8 নাম্বার কোশ্চেন্স। দেখো কি দেওয়া আছে, একটু সলভ করা যাক। এটি দিয়ে আমরা কোশ্চেন্সের পর্ব শেষ করব এবং সেকেন্ড সেশনের ক্লাস অন্যদিন আমরা শুরু করব। 8 নাম্বার কোশ্চেন্স দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 16/x। if করে দাও, if this equal to this, then f dash of minus 8 equal to কত? অপশন দেওয়া আছে এ বি সি ডি, চারটি অপশন দেওয়া আছে। এ অপশন দেওয়া আছে 12, বি অপশন দেওয়া আছে 1/12, সি অপশন দেওয়া আছে -12, এটি দেওয়া আছে -1/12। এই কোশ্চেন্সের সলভ আমরা কেমন ভাবে করব চলো দেখে নিই। কি আছে দেখো, আমাদের দেওয়া আছে f of x equal to 1 minus x to the power 2/3 plus 16/x। একে আমরা কি লিখতে পারি দেখো তো, 1 minus x to the power 2/3 plus 16/x, x যদি রিভার্স করে তুলে দিই তাহলে x to the power কত লিখতে পারি, -1। f dash x equal to লিখা যায় 1 এর ডেরিভেটিভ 0, x to the power n, that is 2/3 x to the power 2/3 -1 plus 16 constant term -1 into x to the power -1 ইউজ করলাম x to the power n ফর্মুলা। x to the power n ডেরিভেটিভ হয় n x to the power n -1, that is -2/3 x to the power 3 LCM করো, 2 - 3/3 -1/3 -16 x to the power -2। Now then find this value f dash -8, বসিয়ে দাও। f dash -8 equal to -2/3 -8 তার হোল পাওয়ার 1/3 -16 into -8 তার হোল টু দি পাওয়ার -2। ক্যালকুলেশন করো, 2/3 into -8 means 2 পাওয়ার অফ কত হবে, -2 power of 3 into -1/3, 16 into মাইনাস নামিয়ে দাও -8 তার হোল স্কয়ার, that is 3 3 cancel out, -2/3 into -2 to the power -1, that is -16/8 তার হোল স্কয়ার 64, that is যদি আমরা করি -2/3 of -1/2, -1 ছিল নিচে নামিয়ে দিলাম, -16 1 যা 16 4, that is 1/4, 2 2 cancel out, minus plus 1/3 -1/4, 4 12 LCM 4 -3, that is 1/12. So answer option is B is the answer. Now this is the answer of this. f of x equal to 1 minus x to the power 2/3 plus 16/x, then f dash minus 8 equal to কত হবে, 1/12, অপশন বি, এটি হবে আমাদের অ্যান্সার। এখন যদি ধরো sin x এর ডেরিভেটিভ করলাম cos x, যদি sin mx দেওয়া থাকে তখন তার ডেরিভেটিভ কি হবে না, তখন তার ডেরিভেটিভের জন্য
একই আমরা চেন রুল ইউজ করব, যা আমরা পরের ক্লাসে আলোচনা করব। কেমন করে সেটি বের করা হয় একটু দেখে নাও। ডি বাই ডিএক্স অফ, ধরো দেওয়া আছে সাইন এম এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? কস এক্স, দ্যাট ইজ এম এক্স। এম এক্স এর ডেরিভেটিভ কি হয়? ইন্টু এম। তাহলে ফর্মুলা পেলাম এম কস এম এক্স, এটি হলো সাইন এম এক্স। সিমিলারলি কস এম এক্স এর কি হবে? cos mx এর হবে মাইনাস এম সাইন mx। tan mx এর কি হবে? সিমিলারলি হবে m sec স্কয়ার mx। cot x এর কি হবে? সিমিলারলি সেম অ্যাজ দ্য সেম প্রসেস, মাইনাস m cosec স্কয়ার mx। sec mx এর কি হবে? same as this m sec mx tan mx, and d by dx of cosec mx এর কি হবে? same minus m cosec mx into cot mx। এই সম্পর্কে যে সমস্ত সূত্রগুলি আছে সেগুলি আমি পরে আরো বিস্তৃতভাবে আলোচনা করব। এখন আমরা ফার্স্ট পর্বের যে সেশন 1 এর ক্লাস এখানেই এন্ড করলাম। নাও থ্যাংক ইউ টু অল।